বিশ্ব রাজনীতির সবচেয়ে শক্তিশালী তিন নেতা ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন। আর এবার সেই তিন শক্তির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এক শহর বেইজিং। একদিকে চীন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে খুব শিগগিরই একই শহরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু কেন? কি হচ্ছে চীনে? ক্রেমলিন জানিয়েছে পুতিনের চীন সফরের সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সফরের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি, তবে খুব দ্রুতই এই সফর অনুষ্ঠিত হবে। রুশ সংবাদ মাধ্যমগুলোর ধারণা, আগামী সপ্তাহেই বেইজিং সফরে যেতে পারেন পুতিন। আর এই খবর প্রকাশের পর থেকেই আন্তর্জাতিক বিশ্লেষকদের নজর আবারও ঘুরে গেছে মস্কো বেইজিং সম্পর্কের দিকে। কারণ গত কয়েক বছরে রাশিয়া ও চীনের সম্পর্ক শুধু কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নেই। জ্বালানি, সামরিক সহযোগিতা, প্রযুক্তি, এমনকি বৈশ্বিক রাজনীতিতেও দুই দেশ একে অপরের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়েছে। পুতিন সর্বশেষ 2025 সালের সেপ্টেম্বরে চীন সফর করেছিলেন। সে সময় তিনি অংশ নিয়েছিলেন চীনের বিশাল সামরিক কুচকাওয়াজ এবং একটি উচ্চ পর্যায়ের শীর্ষ সম্মেলনে। বিশ্লেষকদের মতে সেই সফর ছিল পশ্চিমা বিশ্বের প্রতি এক বড় রাজনৈতিক বার্তা। আর এবার যখন ইউক্রেন যুদ্ধ, তাইওয়ান ইস্যু এবং মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে সংঘাত বিশ্বকে অস্থির করে তুলেছে, তখন পুতিনের সম্ভাব্য বেইজিং সফর নতুন করে বাড়িয়ে দিয়েছে কৌতূহল। এদিকে ঠিক একই সময়ে বেইজিংয়ে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ এক দশকের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের এটিই প্রথম চীন সফর। 13 মে স্থানীয় সময়ে 7:50 ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ান বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনীতির দেশের নেতাদের এই বৈঠক ঘিরে শুরু থেকেই ছিল ব্যাপক আলোচনা। কারণ ওয়াশিংটন এবং বেইজিং এর সম্পর্ক গত কয়েক বছরে সবচেয়ে কঠিন সময় পার করছে। বাণিজ্য যুদ্ধ, প্রযুক্তিগত নিষেধাজ্ঞা, তাইওয়ান সংকট এবং দক্ষিণ চীন সাগরে সামরিক উত্তেজনা, সব মিলিয়ে দুই পরাশক্তির সম্পর্ক অনেকটাই টানটান। তবে এবার সেই উত্তেজনা কমানোর লক্ষ্যেই মুখোমুখি হয়েছেন ট্রাম্প এবং শি জিনপিং। তাদের বৈঠকে উঠে এসেছে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল ইরান সংকট, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে দুই নেতা বিস্তারিত আলোচনা করেছেন বলে জানা গেছে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। এছাড়াও ছিল বাণিজ্য যুদ্ধের বিষয়। চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ এবং পাল্টা পদক্ষেপে দুই দেশের অর্থনীতিতে যে চাপ তৈরি হয়েছে তা নিয়েও হয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা। তাইওয়ান ইস্যুও ছিল বৈঠকের কেন্দ্রবিন্দুতে, কারণ তাইওয়ানকে ঘিরে চীন ও যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনা গত কয়েক মাসে অনেক বেড়েছে। বিশ্লেষকেরা বলছেন, এই ইস্যুতে সামান্য ভুল সিদ্ধান্তও বড় সংঘাতে রূপ নিতে পারে। ট্রাম্পের এই সফর হওয়ার কথা ছিল গত মার্চে, কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়। অবশেষে সেই বহুল আলোচিত সফর এখন বাস্তবে রূপ নিয়েছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের সফর এবং পুতিনের সম্ভাব্য সফর, এই দুই ঘটনাই প্রমাণ করছে চীন এখন বিশ্ব কূটনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর একটি। আফ্রিদা ইফরা, নিউজ 24।